আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জেএস দিয়ে ছোট্ট একটা প্রজেক্ট করব। সেটা হচ্ছে জেএস এ কিভাবে পপ আপ সিস্টেমটা অ্যাড করে আর কি। হ্যাঁ, ওকে। তো প্রথমেই আমি এই যে আমার ফোল্ডার জেএস পপ আপ, তো এটাকে করব কি, আমি ভিএস কোডে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কাজ হবে এইখানে হচ্ছে একটা ইনডেক্স ফাইল তৈরি করে নিব। ওকে, আচ্ছা, আমরা এখানে কি দিব, ইনডেক্স ডট এইচটিএমএল। ওকে, আচ্ছা, এইখানে আমরা যেটা করব সেটা হলো একটা এইচটিএমএল ফর্ম বানাবো আর কি। হ্যাঁ, ওকে, আমরা যদি বলি এখানে সেটা হচ্ছে পপ আপ উইথ, আচ্ছা, ইউজিং এইচটিএমএল এন্ড জেএস, এইচটিএমএল এন্ড জেএস। ওকে, এখানে আমরা একটা ফর্ম নিব। ওকে, আচ্ছা, ফর্ম নেওয়ার পরে এখানে আমার অ্যাকশন লাগবে না। আমি হচ্ছে এইখানে আমি দুইটা ইনপুট নিব। সেটা হচ্ছে প্রথম ইনপুটটা আমরা লেভেল দিয়ে নিচ্ছি, লেভেল দিয়ে বলে দিচ্ছি যে এখানে কি নিব। এখানে হচ্ছে যে ইউজার নেম। ওকে, আচ্ছা, আমরা এখানে বলছি কি ইউজার নেম। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করছি। দেন এইখানে একটা ইনপুট নিব, ইনপুটের টাইপটা হচ্ছে টেক্সট, অ্যান্ড দেন আমরা এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি, দিয়ে আমরা এখানে বলতে পারি কি যে ইন্টার ইউর নেম বা ইন্টার ইউর ইউজার নেম। ওকে, আচ্ছা, এরপরে এখানে আমরা কি করছি, বিআর দিচ্ছি, দেন নিচে আসছি, আমরা চাচ্ছি ইউজার নেম দিবে এবং আমরা এখানে একটা চাচ্ছি সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এই দুইটা দিলে তার হচ্ছে মেইলে একটা রেজিস্ট্রেশন লিংক যাবে, ঠিক আছে। তো আমরা আজকে যে পার্টটা করব সেটা হলো যে শুধুমাত্র ইউজার নেম এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলে তার মেইলে একটা লিংক যাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমরা এখানে তাহলে টাইপটা কি দিব, ইমেইল। ওকে, অ্যান্ড দেন ইন্টার ইওর ইমেইল অ্যাড্রেস। ওকে, মেইল অ্যাড্রেস। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে ইনপুটে এখানে টাইপ দিব হচ্ছে চেকবক্স। ওকে, অ্যান্ড দেন এইখানে আমরা বলে দিব সেটা হচ্ছে স্প্যানে আমরা করছি, এখানে আমরা এখানে লিখব কি, আমরা এখানে বলে দিচ্ছি প্লিজ চেক ফিল্ড। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এটাকে একটু রান করি, ওপেন উইথ লাইভ সার্ভারে যাই। ওকে, আমরা এখন এমনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিন্তু বাটন দেই নাই, তাই না? আচ্ছা, তো আমরা আসেন বাটন দিই। ওকে, আচ্ছা, বাটন যদি দিতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ভিএস কোডে গিয়ে আমরা কি করব, এখানে হচ্ছে একটা পিআর ট্যাগ দিলাম, দেন এখানে হচ্ছে একটা বাটন নিলাম, এখানে লিখলাম কি সাবমিট। ওকে, অ্যান্ড দেন আমরা যেটা করব এখানে একটা টাইপ দিব, টাইপ দিয়ে আমরা কি বলবো যে এটা হলো সাবমিট। ওকে, ওকে, ফাইনালি আমরা যখন এখানে যাব দেন আমরা এখন এই সাবমিট বাটনটা দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, এখন এটাতে আমরা মূলত জেএস এর কাজ করব, তাই না? ওকে, তো এটাতে যদি জেএস এর কাজ করতে চাই তো আমরা বিষয়টা এরকম চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ফিল্ডে ভ্যালু থাকতে হবে এবং এই চেক বক্সে চেক মার্ক থাকতে হবে, তাহলে হচ্ছে আমাকে একটা পপ আপ দিবে যে সাকসেস, আদারওয়াইজ দেখাবে ইনভ্যালিড ইনপুট। ওকে, তো এটার জন্য আমরা যেটা করব, এই যে ফর্ম আমাদের রেডি, আমরা এইখানে একটা স্ক্রিপ্ট লোড করব, ঠিক আছে। তো আমরা এখানে আসি স্ক্রিপ্ট সোর্স। আচ্ছা, আমরা এখানে বলতে পারি যে মেইন ডট জেএস। হ্যাঁ, ওকে, তো এই মেইন ডট জেএসটা আমাদের একটা ফাইল তৈরি করতে হবে, আমরা এখানে বলবো কি মেইন ডট জেএস। ওকে, আচ্ছা, এখন তার মানে কি আমাদের মেইন ডট জেএস ফাইলের সাথে ইনডেক্স ফাইলের লিঙ্ক হয়ে গেছে। এখন আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট নিব ভ্যারিয়েবল লোড করার জন্য, আমরা এখানে বললাম কি মেইন ফর্ম। ওকে, মেইন ফর্ম এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নেম আর কি। হ্যাঁ, এখন এইখান থেকে আমরা যেটা করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আইডি, আমরা কিন্তু আসলে আইডির এখানে কোনো নাম দেই নাই,
তো আইডিটা আসবে কোথা থেকে? এই যে ফর্মের একটা আইডি থাকবে, ঠিক আছে? এখানে আমি ফর্মের যে কোনো একটা আইডি আমরা এখানে দিতে পারি। আমরা এখানে চাচ্ছি কি যে এখানে যে আইডিটা বসাবো সেটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যে ফর্মটা সাবমিট হবে, হ্যাঁ, এই জন্য আমি সাবমিট ফর্মটা লিখলাম। এই ফর্মটা হচ্ছে এইখানে লোড হবে, ওকে? অর্থাৎ এই মেইন ফর্ম একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ওই আইডিটাকে রিসিভ করে নিলাম, ওকে? অ্যান্ড দেন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখন আমরা যেটা করব আর কি, এখানে কিন্তু আমরা কনস্ট্যান্ট দিয়ে এই জিনিসটা লোড করে নিছি, ওকে? আচ্ছা, এখন আমরা এই মেইন ফর্মে কাজ করব। একটু আসেন, এই মেইন ফর্মে আমরা যেটা করব, অ্যাড ইভেন্ট লিসনার, ঠিক আছে? এরপরে ওয়ান পেয়ার প্যারেন্থেসিস। এখন এর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে সাবমিট আছে না টাইপ, এই সাবমিটটা আমরা এখানে দিয়ে দিব, দিয়ে একটা কমা দিব, দিয়ে একটা কি লিখবো, ফাংশন লিখবো। ফাংশনের মধ্যে আমার কি কাজ করবে? ইভেন্ট কাজ করবে, ওকে? আচ্ছা, ইভেন্ট যখন কাজ করবে, আচ্ছা এটা হচ্ছে আমরা অ্যাড ইভেন্ট লিসনার নিয়েছি, ওকে? এটাকে নিচে নামাই দিতে হবে, ওকে? ওকে, এখন এইখানে কার্লি ব্রেসটা দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট, ওকে? প্রিভেন্ট ডিফল্ট এটা হচ্ছে আমরা এইভাবে রেখে দিব, ওকে? এটা যখন আমরা রেখে দিলাম, এরপরে আমরা এইখান থেকে একটু নিচে আসি, ওকে? আচ্ছা, এখন যে কাজটা আমরা করব সেটা হলো এখানে লিখলাম ইভেন্ট প্রিভেন্ট ডিফল্ট। এটার মানে হচ্ছে আমরা যেই জিএস এর ফর্মটা করলাম, এখানে সাবমিটে যখন ক্লিক হবে, ক্লিক হলে ডিফল্ট যে কাজটা সেটা হচ্ছে আমাদের ডেটাটা কি হবে, সেন্ড হবে, হ্যাঁ? ওকে, এটাই মূলত আসলে এই কাজটা। তো এখন আমরা হচ্ছে এটা এখানে লোড করাই নিছি। এই মেইন ফর্ম লিখা যা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা লেখা হতা। তো এই জন্য করছি কি, এই জিনিসটাকে পুরোটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে লোড করায় রাখছি, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কনস্ট দিয়ে যাব। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। আমরা এখানে ইউজার নেম নামের একটা ভ্যারিয়েবল লিখতে পারি, ঠিক আছে? যে ইউজার নেম, আমি এটা এইভাবে লিখলাম, ঠিক আছে? ইউজার নেম। এখন এখানে কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডি কোনটা নিবে? আইডি কিন্তু আমরা দেই নাই, তাই না? ওকে, সরি, আমি একটু টাইপ মিস্টেক হয়েছে, ওকে? এইখানে এই যে ইউজার নেমের যে বিষয়টা, এইখানে আমরা কি করব, একটা আইডি ইউজ করব, হ্যাঁ? আইডি দিয়ে আমরা কি বলবো, যে ইউজার আন্ডারস্কোর নেম। এই আইডিটা মূলত আমরা এইখানে রাখবো। একটা জিনিস লক্ষ্য করেন, আইডিতে কিন্তু আমি আন্ডারস্কোর ইউজ করছি, বাট ইউজার নেমে কিন্তু আন্ডারস্কোর ইউজ করি নাই, হ্যাঁ? ডট, এখান থেকে আমরা ভ্যালুটাকে লোড করব, সরি, ওকে? এখন আমাদের ফিল্ড কয়টা? আমাদের ফিল্ড হচ্ছে একটা, দুইটা, এবং এই যে সাবমিট এটার জন্য কিন্তু একটা, হ্যাঁ? তো এই যে আমাদের এখানে কি আছে, ইমেল। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আইডি, আমরা এখানে ইমেইলও লিখতে পারি, ঠিক আছে? ওকে, আইডিটাও ইমেল। তো ইমেল আইডিটাকে কি করব, এখানে ইমেল দিলাম, অ্যান্ড দেন এইখানে আইডিটা, আচ্ছা আমরা এখানে একটা কাজ করতে পারি, ইমেল আন্ডারস্কোর অ্যাড্রেস, ওকে? আচ্ছা, এখান থেকেও ভ্যালু নেবে। আরেকটা আছে, সেটা কি, সেটা হচ্ছে এই যে ইনপুটের যে চেক বক্স, ঠিক আছে? এইখানে আমরা করব কি, আইডি চেক। আইডি আমরা চেক দিয়ে করতে পারি। চেক বলতে এখানে আমরা সিটা স্মলার ইউজ করি, ওকে? আচ্ছা, আইডিটা হলো চেক, ওকে? এখন আমরা এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আইডিটা চেক আগে বসায় দিই, অ্যান্ড দেন এইখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে চেক বক্স বা চেক ফিল্ড, ঠিক আছে? চেক বক্স লিখি, ওকে? এই যে আমরা তিনটা ডেটা কি করলাম, স্টোর করলাম এখানে। এখানে চেকের পরে ভ্যালু হবে না, এটা হবে চেক, ঠিক আছে? ওকে, অর্থাৎ আমরা যখন এইখানে এই যে ইনপুট টাইপের যদি আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করি চেক, ঠিক আছে, তাহলে কি হয়, এটা ডিফল্টভাবে চেকড হয়ে থাকে না? ঠিক এই জিনিসটাই আমি কি করছি, এইখানে চেকটা না দিয়ে আমি এটা জেএসএ লোড করাইছি, ওকে? এখন আমরা যেটা করব যে ইফ বলে ইউজার নেম, এইটা আমরা স্ট্রিক ইকুয়াল ইউজ করব,
দেন আমরা এখানে রাখলাম ফাঁকা, ব্ল্যাঙ্ক রাখছি, এর মধ্যে কোনো ডেটা নেই। ওকে, অ্যান্ড দেন অর ইমেল অ্যাড্রেস, দেখেন আমি যখন একটা করে নিচ্ছি তখন এটা কিন্তু রং চেঞ্জ হচ্ছে, যেহেতু এই ভ্যারিয়েবলটা এখনও কোনো জায়গায় ব্যবহার করা হয় নাই, সেহেতু কালারটা এরকম হয়ে আছে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কি করব, এইটাকে নিলাম, নিয়ে বললাম এইটা স্ট্রিক্ট ইকুয়াল ইউজ করে আমরা এখানে কি করছি, ব্ল্যাঙ্ক রাখছি। অর এইখানে চেক বক্স, তাই না, এটার মানে হচ্ছে যে আমার যদি চেক বক্সটা চেক থাকে, ঠিক আছে, তো আমি কি করলাম, চেক বক্সটাকে আমরা করে দেবো কি নট, ঠিক আছে, নট চেক বক্স, তার মানে যদি এটা চেক না থাকে, তার মানে এইখানে যেই জিনিসটা লেখা আছে এটার উল্টাটা, এই নট মানে হচ্ছে উল্টা, ঠিক আছে। এখন এইটার পরে আমাদের যে করণীয়, যদি এরকমটা হয় তাহলে উইন্ডো ডট অ্যালার্ট, ঠিক আছে, এর মধ্যে আমি একটা লিখে দেখাবো, সেটা হচ্ছে ভ্যালিড ইনপুট। ওকে, আচ্ছা, আর এটা মানে এখানে আমার কি করতে হবে, প্রত্যেকটাতে আমাদের ডেটা থাকতে হবে। এটার মানে হচ্ছে যদি কোনো একটাতে ডেটা না থাকে তাহলে দেখাবে, যে কোনো একটাতে যদি ডেটা না থাকে তাহলেই দেখাবে ইনভ্যালিড ইনপুট। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে করব কি, ইলস করব, ইলস করে আমরা বলে দিব সেটা হচ্ছে উইন্ডো অ্যালার্ট, দেন আমরা বলে দিব কি সাকসেস। হ্যাঁ, ওকে, উইন্ডো অ্যালার্ট আমরা এখানে বলে দিব সাকসেস। ওকে, ওকে, ফাইনালি আমার এটা ডান। অ্যান্ড দেন আমরা যখন এটাকে রিলোড করে হিট করি, দেখেন পপ আপ আসবে ইনভ্যালিড ইনপুট। হ্যাঁ, আমি যদি এখানে একটা নাম্বার দিয়ে হিট করে তাও বলবে ইনভ্যালিড, এখানে যদি আর একটা নাম্বার দিই, ঠিক আছে, ওকে, দিয়ে আমরা যদি হিট করি তাও বলবে ইনভ্যালিড। ইনভ্যালিড ইনপুট কেন বলছে, কারণ আমরা এখানে চেক বক্সটা দেই নাই। হ্যাঁ, ওকে, এখন যদি আমরা এটাতে চেক বক্স দিয়ে হিট করাই তখন দেখাবে সাকসেস। ওকে, এখন এটাকে ওকে করলাম। একটা জিনিস লক্ষ্য করেন, আমি যখন ওকে করছি তখন কিন্তু সাকসেস আসছে, যখন আমি মানে সাবমিট করার পরে সাকসেস আসছে। আমি যদি এটাকে ওকে করি আমার ডেটাগুলো কিন্তু যাচ্ছে না, এতে করে কি হতে পারে, আমার ডেটা, একই ডেটা বারবার লোড হতে পারে, তাই না। তো এটা আসলে যদি আমরা একটু ঠিক করি তাহলে যেটা করতে হবে, আমরা এই যে মেইন ফর্ম নিয়েছি না, এই যে মেইন ফর্ম, এই যে আমাদের একটা ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, এই মেইন ফর্মকে যেটা করতে হবে, মেইন ফর্ম ডট রিসেট ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, ওকে, ও সরি, আচ্ছা, রিসেট ফাংশনটা আমি ইউজ করলাম। ওকে, এখন কি হবে দেখেন, এখন যেটা হবে সেটা হলো আমি যদি এটাকে হিট করি ইনভ্যালিড আসছে। ওকে, আমরা কিছু ডেটা লোড করাই, ঠিক আছে, দেন এখন যদি সাবমিটে ক্লিক করি সাকসেস দেখাচ্ছে, এইখানে সাকসেস দেখাচ্ছে। দেন আমরা যদি ওকেতে প্রেস করি তখন কি হবে, ডেটাগুলো এখান থেকে চলে যাবে, দেখেন এই যে, ঠিক আছে। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও, যে কিভাবে শুধুমাত্র HTML এবং JS ব্যবহার করে এরকম একটা পপ আপ বা ফর্ম ভ্যালিডেশন এভাবে করা যায়। হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।